আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি নেপালতলী হাটে। এই নেপালতলী হাটটি বসে সারিয়াকান্দির একদম শুরুর সীমানায় এবং গাবতলীর একদম শেষের সীমানায়, গাবতলী উপজেলার। তো এই হাটের একটা মেইন আকর্ষণ হচ্ছে এই হাটে প্রচুর পরিমাণে দেশীয় শাক সবজি উঠে। বিশেষ করে আমাদের সারিয়াকান্দি থেকে বগুড়া দিকে যাওয়ার সময় যে অঞ্চলগুলো বা যে এলাকাগুলো, এগুলো উঁচু এলাকা হওয়ার কারণে এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয় এবং এই শাকসবজিগুলো অধিকাংশ শাকসবজি এই নেপালতলী হাটে নিয়ে আসে বিক্রির জন্য। এবং এই হাটে অনেক কম দামে দেশীয় শাকসবজি পাওয়া যায়। আপনারা যারা বগুড়া থেকে আশেপাশে বা কাছাকাছি থাকেন তারা চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একদিন বা 2 দিন এই হাটে আসে শাকসবজি কিনে নিয়ে যাওয়ার। বিশেষ না হলে আপনার শহর থেকে এখানে একবার আসে দেখেন, শহরের সাথে এই বাজারের দামের অনেক পার্থক্য পাবেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাটগুলোতে যেসব জিনিস পাওয়া যায় এই হাটেও সেই সব রকমের জিনিস পাওয়া যায়, তার কোনো ব্যতিক্রম নাই। তো আজকে শুধু আসছি আপনাদের এই হাটের শাকসবজি দেখানোর জন্য। তো আজকে তাই অন্য কিছু দেখাবো না। আমি এর আগেও একটা নেপালতলী হাটের ভিডিও দিয়েছিলাম, আপনারা যদি কেউ দেখতে চান ওই ভিডিওটা পূর্ণাঙ্গ ভিডিও ছিল, যে হাটে কি কি পাওয়া যায় আমি লিঙ্ক দিয়ে দেব, ওই ভিডিও থেকে আপনারা দেখতে পাবেন। আজকে শুধু আপনাদের এইখানকার যেসব শাকসবজি পাওয়া যায় বেশ কম দামে এই শাকসবজিগুলো দেখাবো। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, রবি এবং বৃহস্পতিবার দুপুর 2টার পর থেকে এখানে হাট শুরু হয়। আমরা একটু আগেই চলে আসার কারণে এখনও ফুল হাটটি বসেনি। তো যারা এই হাটে আসবেন তারা বিকালে আসবেন, বিশেষ করে 4টার পরে যদি এই হাটে আসেন তাহলে আপনারা এখানকার সমস্ত কিছু আপনারা কিনতে পারবেন এবং পূর্ণাঙ্গ হাট পাবেন। এগুলো একদম জমির না, মাত্র তুলে নিয়ে আসছেন নাকি? এখানে হাট কি কি বারে বসে? বৃহস্পতিবার আর রবিবার। এখন আলুর দাম কেমন চলতেছে? আলু ভাই 90 টাকা 80 টাকা ধরা। 90 টাকা 80 টাকা ধরা। আচ্ছা, তাহলে কেজি কত করে পড়লো? আর হলো আপনার 16 টাকা 18 টাকা। কি দাম দিবা? বাজার বসে কয়টায় এটা? এখন বাজার বসে কয়টায়? এটা বানানোর দূরের থেকে 8 টন। 2টা থেকে বসে আর 10টা মতো। আর 10টা মতো। না 10টা 8টা হলি ভাই গেলা। তখন খুব একটা বাজার বড়। তো এখানে কি হচ্ছে যে মানে দোকানদারি বেশি বসে নাকি হচ্ছে যে গারস্থ মানুষ হচ্ছে যে এগুলো শাকসবজি মানে বেশিরভাগই হচ্ছে যে গারস্থ নিয়ে এসে বসে না? আপনারা বাজার করতে আসছেন? আপনারাও পাইকার? আপনিও পাইকার? না, আমরা কিনতে আসছেন। এখন মোটামুটি যদি হচ্ছে যে এই ব্যাগ একদম হচ্ছে যে ভরে বাজার করেন সেক্ষেত্রে হচ্ছে কত টাকা লাগে? এখন কমই লাগে এই বাজার করলে মনে করেন যে সামন দিকে কথা কোন 700 টাকার এক কেজি মাংস নিলাম, 1 কেজি মাছ 700 টাকা করে নিলাম। হ্যাঁ, আবার এক পল্লা আলু নিলাম 90 টাকা, 800 টাকা গেল মনে করেন। এরই মধ্যে এক পল্লা মানে হচ্ছে যে 5 কেজি নাকি? 5 কেজি আলু নিছেন হচ্ছে 90 টাকা দিয়ে। আর 1 কেজি মাংস মোটামুটি হচ্ছে যে শাকসবজি যদি হচ্ছে যে 200 টাকার করা হয় তাহলে এই ব্যাগ হচ্ছে যে ব্যাগ একদম ভরে যাবে। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই হাটে কে কে এসেছিলেন বা এই হাটের আশেপাশে কার কার বাড়ি বা এই হাট থেকে কে কে বাজার করছিলেন অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন যারা নতুন পেজে। তেলাপিয়া মাছ না এটা? একটা বড় মাছ নাই। এটার ওজন কত হবে? এটা কয় টাকা হবে তাও ভাই? 500 টাকার কাছাকাছি না?